দেশ জুড়ে চলছে শীতের দাপট। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আলোচনাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হোসেন রায়হান। রায়হান, শীতে ছিন্নমূল মানুষের ভোগান্তির খবর জানাবেন। তাপমাত্রা আজকে তেঁতুলিয়ায়, অর্থাৎ জানুয়ারির প্রথম থেকে কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রির নিচে এখানে অবস্থান করছে। গতকালকে যেটি ছিল 7.5 ডিগ্রি, আজকে কিছুটা উন্নতি হয়ে সেটি হয়েছে 8.5 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি উন্নতি হয়েছে। বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। আপনি জানেন জানুয়ারি মাসের পুরো অংশ জুড়েই কিন্তু এটা চলছে, এবং আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে জানুয়ারি মাসের শেষ অংশ পর্যন্ত তাপমাত্রা এখানে 10 ডিগ্রির নিচে অবস্থান করবে। সেই ক্ষেত্রে একাধিক মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস তাদের কাছে রয়েছে, এবং তাপমাত্রা সেই ক্ষেত্রে 4 ডিগ্রি পর্যন্ত গড়াতে পারে শেষ সময়, এরকম একটি পূর্বাভাস তারা দিয়েছে। আপনি জানেন অব্যাহত শীতের কারণে পঞ্চগড় জেলার 5টি উপজেলার যে মানুষ, তারা সীমাহীন দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, তারা কর্ম হারিয়ে ফেলেছে। শীতের কারণে তারা কাজ করতে পারছে না। প্রতিদিন হাসপাতালগুলোতে শীতজনিত রোগে শিশু এবং বয়স্ক মানুষদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। হাসপাতালগুলোতে জায়গা নেই। সুস্থ রোগীরা এসে মেঝে এবং বারান্দার মধ্যে চিকিৎসা নিচ্ছে, ফলে যারা সুস্থভাবে আসছে তারাই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, এবং এই ক্ষেত্রে শিশু এবং বয়স্ক মানুষের সংখ্যা কিন্তু বেশি। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা এ পর্যন্ত যে শীতবস্ত্র সরকারিভাবে পেয়েছে তা জেলার 5টি উপজেলায় উপজেলা প্রশাসন যারা আছে তাদের মাধ্যমে তারা যারা সুবিধাভোগী মানুষ তাদের কাছে শীতবস্ত্র বিতরণ করছে। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ, বিজিবি থেকে শুরু করে বিভিন্ন সংস্থা থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। মানুষ শীতবস্ত্রের জন্য প্রতিদিন ধর্ণা দিচ্ছে সরকারি দপ্তরগুলিতে। হোসেন রায়হান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।